সমুদ্রের বুক চিরে ঘন কুয়াশার মাঝে দাঁড়িয়ে আছে এক হারিয়ে যাওয়া শহর। না আছে কোনো রাস্তা, না আছে কোনো আধুনিক চিহ্ন। তবু হাজার বছর আগে এখানে গড়ে উঠেছিল এক বিশাল সভ্যতা। এর নাম নানমাদল, পাথরের তৈরি এক অভিশপ্ত নগরী। আজ আমরা জানব এই রহস্যময় শহর কিভাবে তৈরি হলো, কারা তৈরি করলো, আর কেনই বা এটি পরিত্যক্ত হয়ে গেল। নানমাদল অবস্থিত পহনপেই দ্বীপে। এই শহরটি তৈরি করা হয়েছে প্রায় 92টি কৃত্রিম দ্বীপের উপর, যেগুলো সংযুক্ত করেছে সরু জলপথ। এ কারণে একে অনেকেই বলেন প্রশান্ত মহাসাগরের ভেনিস। ইতিহাসবিদদের মতে নানমাদল তৈরি করেছিল সাউলেডুর রাজবংশ প্রায় খ্রিস্টাব্দ 1200 থেকে 1600 সালের মধ্যে। এই শহর ছিল তাদের রাজনৈতিক ও ধর্মীয় রাজধানী। এখান থেকে শাসন করা হতো পুরো দ্বীপ। নানমাদলের সবচেয়ে বড় রহস্য, এখানে ব্যবহৃত প্রতিটি পাথরের ওজন 5 থেকে 50 টন পর্যন্ত। কিন্তু সেই সময় ছিল না কোনো চাকা, না ধাতব যন্ত্র। তাহলে কিভাবে এই পাথরগুলো আনা হলো? কেউ বলেন ভেলা দিয়ে, আবার কেউ বিশ্বাস করেন এখানে লুকিয়ে আছে হারানো কোনো প্রযুক্তি কিংবা প্রাকৃতিক শক্তির গল্প। এখানকার এক স্থানীয় কিংবদন্তি বলেন, 2 ভাই জাদুকর নাকি আকাশ থেকে পাথর উড়িয়ে এনে এই শহর তৈরি করেছিলেন। অনেকেই বিশ্বাস করেন এই জায়গা অভিশপ্ত, আর এখানকার ধ্বংসাবশেষে আজও ঘুরে বেড়ায় প্রাচীন আত্মারা। সময়ের সাথে সাথে সাউলেডুর শাসন দুর্বল হয়ে পড়ে। অত্যাচার, প্রাকৃতিক দুর্যোগ আর খাদ্যের অভাব সব মিলে মানুষ এই শহর ছেড়ে চলে যায়। নানমাদল ধীরে ধীরে হারিয়ে যায় ইতিহাসের অন্ধকারে। আজ নানমাদল একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তবুও এর অনেক প্রশ্ন এখনো অজানা। নানমাদল আমাদের মনে করিয়ে দেয় মানুষের ইতিহাসে এমন অনেক অধ্যায় আছে যা আজও আমাদের চেনা বিজ্ঞানের বাইরে।